রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট 5 আগস্ট হাসিনা চলে গেছে, সবাই ওখানে বলে পলাইছে, ঠিক না? পালিয়েছে বলে না, আমার মধ্যে পলাইছে পালাইছে, ঠিক না? হাসিনা পলাইছে। এটা শুধু ঢাকায় না, গোটা পৃথিবীতে আপনার এটাকে চালু হয়ে গেছে। এই আমার মেয়ে থাকে অস্ট্রেলিয়ায়, ক্যানবেরাতে। তো ওখান থেকে হঠাৎ করে একটা পোস্ট করলো যে আপনার ওরা সব বাঙালিরা যারা ওখানে আছে, বাংলাদেশিরা, তারা একটা পার্টি করতেছে এই হাসিনা পড়ানোর পরে। সেই কেকটা যেটা আপনার কেকটা যে দিয়েছে, এই কেকটার মধ্যে লেখা আছে হাসিনা পড়াইছে। এটাই হচ্ছে মূল কথা, সে পালিয়ে গেছে। ভাবি যে কথা কিছুক্ষণ আগে বলছিলেন যে হাসিনা পালিয়ে গেছে, এটাই হচ্ছে সত্য কথা। শেখ মুজিবও পালিয়ে গিয়েছিলেন 1971 সালে। তারা আজকে এখানে অনেকেই আছেন যারা তার সঙ্গে সেদিন লড়াই করেছেন রাজপথে। খালেদা জিয়া কোনদিন উপর থেকে চেপে এসে বসেননি, তিনি রাজপথে সংগ্রাম করে 9 বছর, তারপর একটা নির্বাচনের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন। এবং সেই ক্ষমতায় বসার তার রাষ্ট্রপতির দায়িত্ব করা একবার নয়, 3 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তার জনগণের ভোটের মধ্যে, ভালোবাসার মধ্যে দিয়ে। কেন? একটাই মাত্র কারণ, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তা, বাংলাদেশী জাতীয়তাবাদের যে রাজনীতি, যে দর্শন, সেই দর্শনকে তিনি উপরে তুলে ধরেছিলেন এবং তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের দেশের বেগম খালেদা জিয়া বাংলাদেশকে একটা নতুন জায়গায় নিয়ে গিয়েছিলেন। সেই সময়ে বাংলাদেশকে বলা হয়েছিল উদীয়মান ব্যাঘ্র, ইমার্জিং টাইগার, অর্থাৎ অর্থনীতি এত বেশি আপনার সাফল্য লাভ করছিল যে টাইম পত্রিকায় বলা হয়েছিল ইমার্জিং টাইগার। আপনারা জানেন যে সেটা আবার চক্রান্ত করে 111 মাধ্যমে খালেদা জিয়াকে সেখান থেকে, আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে আপনার সরিয়ে দেওয়া হয় এবং আওয়ামী লীগ তারা ক্ষমতায় আসে। এই সবই চক্রান্তের ফসল। সেই আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর 16 বছর এই গোটা দেশের উপরে, জাতির উপরে নির্মমভাবে অত্যাচার করেছে এবং আমাদের যে রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোকে ধ্বংস করে ফেলেছে, অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। প্রতিদিন খবর কাগজ খুললেই দেখবেন যে কিভাবে একটা ব্যাংক লুট হয়েছে। গতকাল এই খবরটা বেরিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, প্রতি বছর 12 লক্ষ হাজার টাকা, আমি সরি 12 বিলিয়ন, আমি সরি 12 বিলিয়ন ডলার প্রতি বছর পাচার হয়ে গেছে দেশ থেকে। সব মিলিয়ে প্রায় 100 কোটি বিলিয়ন পাচার হয়ে গেছে দেশ থেকে। এই দেশের অর্থনৈতিক যে ভিত্তি, ব্যাংকগুলোকে শেষ করে ফেলা হয়েছে এবং প্রতিটি জায়গায় দুর্নীতি এমন ভাবে বেড়েছে যে কল্পনার বাইরে। সেই ভয়াবহ অবস্থা থেকে আপনি জানেন, আমরা 15 বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচন আন্দোলন করেছি, অর্থাৎ যেখানে আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করতে পারবো, সেটাও এই আওয়ামী লীগ হাসিনার সরকার, এই ফ্যাসিবাদী সরকার নির্মম ভাবে দমন করেছে। আমাদের 60 লক্ষর বেশি উপরে আমাদের মহিলা এবং আমাদের পুরুষদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমার মনে হয় এখানে অনেক মহিলা আছেন যারা সবাই জেলে গেছেন, আমাদের এই নেত্রীরা তো আছেন, সবাই জেলে গেছেন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।